নমস্কার বন্ধুরা, আবার আপনাদের স্বাগত জানাই আমাদের বাংলার রাজনীতি চ্যানেলে। আজকে আমি অরিত্র ডিসকাস করব 21শে জুলাই নিয়ে। এবারের 21শে জুলাই কি হতে চলেছে? এবারের 21শে জুলাই কি হতে চলেছে জানার আগে আমরা দেখব যে 21শে জুলাই অ্যাকচুয়ালি কি ঘটেছিল, এই দিনটার তাৎপর্য কি। তখন 1993 সাল, কংগ্রেস বিরোধী দল এবং চতুর্থবারের জন্য কংগ্রেসকে হারিয়ে সিপিএম জ্যোতি বসুর নেতৃত্বে সরকার চলছে। সে সময় কংগ্রেসের দাবি ছিল যে জ্যোতি বসু এবং বামফ্রন্ট তারা বিভিন্ন রকম ভোট কারচুপির মাধ্যমে জিতেছে এবং চতুর্থবারের জন্য সরকার চালনা করছে। তো সেই সময় যেটা হয়েছিল, তারা কংগ্রেস চেয়েছিল মূলত যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের একটা নির্দিষ্ট ভোটার পরিচয় থাকা উচিত এবং তার সেই সময় তারা সেই ভোটার কার্ড নিয়ে মানুষের যাতে সচিত্র একটা পরিচয়পত্র থাকে ভোটের জন্য, সেই নিয়ে আন্দোলন শুরু করে। বিভিন্ন ডিসকাশনের মাধ্যমেও যখন সেই সমস্যার কোনো সমাধান হলো না যুব কংগ্রেসের নেতৃত্বে, তখন 14ই জুলাই 1993 সালে মহাকরণের সামনে একটি বিক্ষোভ প্রদর্শনের জন্য আন্দোলনের কর্মসূচি ঠিক হয়। কিন্তু কোনো একটা কারণে দেখা যায় যে 14ই জুলাই সেই আন্দোলন না হয়, লাস্ট পর্যন্ত দিনটা ঠিক হয় 21শে জুলাই। এবং 21শে জুলাই সকালবেলা থেকেই কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব এবং যুব কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা মহাকরণের দিকে যেতে থাকে আন্দোলনের জন্য। সেই সময় যুব কংগ্রেসের অন্যতম প্রধান নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তখন যুব কংগ্রেসের এই আন্দোলন যত বেলা গড়াতে থাকে ততই যেন কিরকম উত্তপ্ত হতে থাকে। এবং প্রথমে পুলিশ সামলাতে না পারলে লাঠিচার্জ শুরু করে। যত বেলা গড়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এবং পুলিশকে কাঁদানে গ্যাস এবং শেল ফাটাতে হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনা যায়, এই আন্দোলনের দিন আহত হয়েছিলেন। বিকেলের দিকে আরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে পুলিশকে গুলি চালাতে হয় এবং শোনা যায় কংগ্রেসের 13 জন কর্মী সেখানে সেই গুলিতে নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই যে আমরা তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ দেখি এবং যেটাকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস বলে থাকেন। তৃণমূল কংগ্রেসের জন্মের পর, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই 21শে জুলাই একটা মহা সমাবেশ আমরা দেখি, বিশেষ করে প্ল্যানেট এবং ব্রিগেড চত্বরে। অনেকে মনে করেন এই দিনটি শহীদ দিবসের নামে করা হলেও শহীদ দিবস বা শহীদদের নিয়ে সেরকম খুব একটা বক্তব্য কোনো তৃণমূল নেতৃত্বকেই কোনোদিন রাখতে দেখা যায়নি। বিশেষ করে কর্মীরা খুব উৎসাহে বিভিন্ন জেলা থেকে এখানে এসে, কলকাতায় এসে চিড়িয়াখানা বা অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে সে জায়গাতেই যেমন ভিড় করতেন, তার সাথে একটা আলাদা উৎসাহ থাকতো ডিম ভাত বা বিরিয়ানি। তো সুতরাং যত যত দিন ধরে তৃণমূল এই এই সভা করতে থাকে, যত দিন যায়, যত বছর যায়, তত যেন এটাকে ডিম ভাত উৎসবে পরিণত হয়। তার সাথে মমতার মঞ্চকে আলোকিত করতে দেখা যায় টলিউডের বিভিন্ন সারির নেত্রী, অভিনেত্রী, অভিনেতাদের। এবং মাঝে মাঝে তো পাগলু ডান্সেরও ওখানে নাচ হয়ে থাকে। তো বিভিন্ন চটুল গানের নাচ, বিভিন্ন সংস্কৃতি যেটা ঠিক বাংলার সাথে ম্যাচ করে না, সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরা এবং তার সাথে বিশেষ করে বিরোধী দল হিসেবে বিজেপিকে গালাগাল করা, এই সবার একটা অন্যতম কার্যক্রম হিসেবে সবাই মানুষ দেখতে থাকে। এখানে আরেকটা কথা আমি বলবো, যতদিন তৃণমূল ক্ষমতায় আসার পরে, যতদিন এই 21শে জুলাই হয়েছিল, একটা মিথ সবার মধ্যে ছিল, বিশেষ করে মমতা ব্যানার্জি এটাকে খুব গর্ব করে বলতেন যে প্রত্যেকবার 21শে জুলাই বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিটা নাকি একটা শুভ ঘটনা তৃণমূলের জন্য। কিন্তু আজকে 2025 সালে যখন এই 21শে জুলাই সভা হয়েছিল, আপনারা মনে করে দেখতে পারেন যে সেই সময় কিন্তু বৃষ্টি হয়নি এবং 26-এ যখন ভোট হলো, তৃণমূল আজ বিরোধী দল, তৃণমূল পরাজিত। জানি না এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে বা কোনো মিথও হতে পারে, বাট এটা কিন্তু কাজ করেনি, বৃষ্টি হয়নি এবং তৃণমূল পরাজিত হয়েছে। এবার কি হতে চলেছে 21শে জুলাই? 21শে জুলাই কি হতে চলেছে সেটা আমরা আস্তে আস্তে ডিসকাশনে এবার ঢুকছি। দেখুন, এবার তৃণমূল কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে ঋতব্রতর নেতৃত্বে বিরোধী দল হিসেবে তৃণমূল, যারা আবার ভালো তৃণমূল বলে পরিচিত। অন্যদিকে কালীঘাট তৃণমূল, যেখানে গুটি কয়েক মাত্র নেতৃত্ব রয়েছে, যেমন কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, আরও টুকটাক রয়েছে। এবং যুব নেত্রী বা যুব নেতা হিসেবে এখন আমরা অনেক সময় দেখতে পাচ্ছি উপাসনাকে। তো এরা মিলেই কি সেই কালীঘাট তৃণমূলের 21শে জুলাই এবার হবে?
নাকি জেলা থেকে আরো বিভিন্ন নেতৃত্ব বা আরো তৃণমূল কর্মচারী যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতিটা করেছেন তারাও আসবেন? আমরা দেখবো, সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে ঋতব্রত, আচ্ছা, ঋতব্রতর কাছে আসার আগে আমরা বলি তৃণমূল, এই কালীঘাট তৃণমূলের সেদিনকে কি প্ল্যান? 21শে জুলাই প্রথমত কালীঘাট তৃণমূল ধর্মতলায় যে সভা হয় সেরকম সভা করার জন্য প্রশাসনের কাছে অ্যাপিল করেছিল, কিন্তু প্রশাসনের কাছ থেকে সেরকম কোনো পারমিশন তারা পায়নি। তারপরে তারা কোর্টে যান এবং কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় যে বিড়লা প্ল্যানেটোরিয়ামে সেই সভা হবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামে সকাল 11টা থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলের কর্মীদেরকে সেখানে জড়ো হতে নির্দেশ দিয়েছেন। আমরা দেখব যে সেখানে কতজন মানুষ উপস্থিত হন সেদিন। পরবর্তী ক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা জানার আগে মমতা ব্যানার্জি কি বলেছেন সেটা একবার দেখে নিন। সংবাদ মাধ্যম তো আজকাল খবর দেয় না, গদি মিডিয়া ন্যারেটিভ আর নেগেটিভ করেই চলছে। টিআরপি তো এখন আর নেই, মানুষ দেখে না, টিআরপির যুগটাই চলে গেছে। সুতরাং এখন বিজেপি চলছে টিআরপির বদলে, ওদের কথায় বিশ্বাস করে কোনো লাভ নেই। আমি আপনাদের বলেছি যখনই আমার কিছু জানানোর হবে আমি ফেসবুক লাইভে বলবো, এবং তাই আজকে 21শে জুলাইয়ের স্থান, জায়গা, সময় আবার আপনাদের একবার জানাচ্ছি। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি, মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন, সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখলেন। তিনি এখন আর কোনো নিউজে বক্তব্য সেরকম রাখেন না, হয়তো নিউজ চ্যানেলগুলো যেতে চায় না, তার মেনলি বক্তব্য থাকে ফেসবুক লাইভ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, তো তিনি সেখানেই বক্তব্য রেখেছেন। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ভালো তৃণমূল গোষ্ঠী তারা কি প্ল্যান করছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে যেরকম ভাবে তৃণমূলের আগে বিগত দিনে এই সভা হয়েছে, যে কোনো শহীদদের সেখানে সেরকম ভাবে দেখা যায়নি বা তাদেরকে সেখানে প্রাধান্য দেওয়া হয়নি। মেনলি বক্তব্য রাখা হয়েছে বিরোধী দলের প্রতি, মানে কিরকম ভাবে তাদেরকে ছোট করা যায়, নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি বা শুভেন্দু বাবুকে কিরকম ভাবে আক্রমণ করা হয় সেদিকে। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এই তারা যে সভাটা করছে সেখানে গুরুত্ব এবং প্রাধান্য পাবে কিন্তু শহীদ পরিবারগুলো, যাদের পরিবারে শহীদ হয়েছে তারাই সেখানে গুরুত্ব পাবে। এবং সেখানে কোনো মানে এই যে টলিউড বা অন্যান্য জায়গার যে সমস্ত শিল্পীরা আছে তারা মঞ্চকে আলোকিত করবে না। আমরা দেখব, আমাদের নজর থাকবে ঋতব্রত তৃণমূলের সভাতেও তারা কিরকম ভাবে সেই দিনটা পালন করে, আমাদের নজর থাকবে এবং আপনারাও সেখানে নজর রাখবেন। এবার আপনারা দেখে নিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, এই দিনকার সভা কিরকম হবে। আজকে আমরা এখানে যারা অ্যাভেলেবেল এবং বাকিদের সঙ্গে জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে 21শে জুলাই নিয়ে আলাপ আলোচনা করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা পারমিশন চেয়েছিলাম গান্ধী মূর্তির পাদদেশে মেয়রেটে সমাবেশ করার জন্যে, পারমিশন গ্রান্টেড হয়েছে। আমরা অরূপদা, বিপ্লবদা, চন্দ্রিমাদিদের সবার নেতৃত্বে আমরা সবাই গিয়ে জাবেদদারা সহ আমরা এখানে যারা আছি প্রায় সবাই আমরা গিয়ে জায়গা দেখেছিলাম। আজকে আমাদের ডেকোরেটর আমায় ফোন করেছিলেন, তা আমি বললাম যে ওনারা বলছিলেন যে আপনারা আসবেন, তো আমরা বললাম আমরা গিয়ে কাজ নেই, কারণ আমরা ফিতে নিয়ে গিয়ে লাভ হবে না, ফিতে আপনাদেরই নিয়ে যেতে হবে আর স্টেজের ডায়াগ্রাম আপনাদেরই জানাতে হবে। তো ওরা ডায়াগ্রাম আমাদের দিয়ে দেবেন, আমরা ডায়াগ্রাম পাওয়ার পর তারপর যখন স্টেজের প্রস্তুতি শুরু হবে আমরা সেই প্রস্তুতির তার মধ্যে থাকব। এখন আমাদের যারা এমএলএ আছেন, জেলা সভাপতি আছেন, তারা এবার নিজেদের মধ্যে বসে নেবেন। আজকে আমরা আলোচনা করেছি, আমাদের ইতিমধ্যেই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তারাও আজকে বসে নেবেন। কালকের মধ্যে বসে নেওয়ার পর আমরা জেলায় আলোচনা করে সর্বোচ্চ যা আমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে আমরা কলকাতার অভিমুখে আসব। আমরা আগেও বলেছি যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়, ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। আপনারা দেখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার আমরা অনেকটা শেষের দিকে এসে চলেছি এই বক্তব্যের। এখন বক্তব্য হচ্ছে যে
এই যে দুটো গোষ্ঠী, দুটো তৃণমূলপন্থী দল, তারা যে সভা করতে চলেছে, সেই সভায় কি বক্তব্য আপনারা এক্সপেক্ট করছেন? আমরা যেটা মনে করছি যে মমতা ব্যানার্জির এইবার সভা থেকে যেটা করবেন, তিনি আবার অভিষেক ব্যানার্জিকে হাইলাইট করবেন। বিগত দিনে তিনি অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে কাণ্ড কারখানাগুলো করে চলেছেন, বা তার দলের কাছে অভিষেক ব্যানার্জিকে যেরকম ভাবে প্রজেক্ট করে চলেছেন যে তাকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে, অভিষেক প্রচুর খেটেছে তাই জন্য তার আরো গুরুত্ব প্রাপ্য দলের, বা অভিষেককে যে হয়রানি হতে হচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যমে বলুন বা বিভিন্ন জায়গায়, সেটা নিয়ে তিনি বক্তব্য রেখেছেন এবং বলেছেন অভিষেক আজ থেকে 50 বছর পর্যন্ত রাজনীতি করবে। তো সুতরাং আমাদের একটা ধারণা মনে হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেককে আরো বেশি করে হাইলাইট করবেন এবং অভিষেকের নেতৃত্বেই যে আগামী দিনে কালীঘাট তৃণমূল চলবে সেটাকে তিনি তুলে ধরবেন। এছাড়া যেরকম তিনি প্রত্যেক বছর করে থাকেন, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি বা শুভেন্দুবাবু, এবং তার সাথে এবার যুক্ত হবে ভালো তৃণমূল, তাদেরকে তো অবশ্যই গালাগাল তাকে করতে হবে, না হলে সেই সবার গুরুত্বটাই থাকবে না। আসলে এগুলো মমতা ব্যানার্জি অনেক সময় করেন যাতে মিডিয়াতে হাইলাইট হয়, কারণ এইরকম যখনই তিনি সমালোচনাগুলো করবেন, সারাদিন ধরে মিডিয়া সেইগুলোকে দেখাতে থাকবে, ফলে একটা পাবলিক ভ্যালু ক্রিয়েট হবে তার, মানে এটা তার বরাবরেরই রাজনৈতিক স্ট্র্যাটেজি। এবার ঋতব্রত তৃণমূলের কি প্ল্যান? আমরা মনে করছি ঋতব্রত তৃণমূল যেটা করবে, কালীঘাট তৃণমূল যে কাজটা করলো ঠিক তার উল্টোটা, তারা অভিষেককে দোষারোপ করবে। এই যে বারবার আমরা দেখছি বিভিন্ন তৃণমূলের যে নেতারা রয়েছেন, যে বিধায়করা রয়েছেন, তারা যখনই কালীঘাট তৃণমূলের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলের দিকে যাচ্ছে, তারা সবসময় একটা কথা বলছে যে এই যে আইপ্যাককে নিয়ে আসা রাজনীতির মধ্যে, এই যে তৃণমূলের একটা প্রাইভেটাইজেশন ঘটানো বা একটা কর্পোরেট স্ট্রাকচার নিয়ে আসা দলের মধ্যে, এবং যার জন্য সবাই এক কথায় অভিষেক ব্যানার্জিকে দায়ী করছেন, তো সেখানে হয়তো আরো চাঁচাছোলা ভাষায় অভিষেক ব্যানার্জিকে দোষারোপ করা হবে। এছাড়া আমার মনে হচ্ছে ঋতব্রত তৃণমূলের যে স্ট্র্যাটেজি দেখছি, তারা কিছু কনস্ট্রাকটিভ রাজনীতির কথাও সেখানে বলবে, এবং শুভেন্দু বা বিজেপির কিছু নেতার সেখানে প্রশংসাও তারা করতে পারেন। এবং বিরোধিতা মানে যে শুধু সরকারের সমালোচনা করা নয়, সেখানে সরকারের কিছু ভুল হলে সেই ভুলটাকে দেখিয়ে সেটার কিছু কনস্ট্রাকটিভ রাজনীতিও যে করা হয়, আমার মনে হয় সেদিকটাও ঋতব্রত তৃণমূলের এজেন্ডা থাকবে। এবং সর্বশেষে বলবো, আমার মনে হয় ঋতব্রত তৃণমূল মমতাকেও সমর্থন করবে, এবং যেটা প্রথমেই বললাম যে অভিষেককে সমস্ত দোষ দিয়ে তারা বলবে মমতার নেতৃত্বে তারা রাজি আছেন, কিন্তু সেখানে অভিষেক ব্যানার্জি বলে বস্তুটি যেন না থাকে। এই হতে চলেছে 21শে জুলাই। আপনারা দেখতে থাকুন যে আসলে 21শে জুলাই কোন দিকে কিরকম কি বক্তব্য রাখা হয়, আমাদেরও নজর থাকবে। দেখতে থাকুন বাংলার রাজনীতি। আর আমাদের পেজটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের মতামত আমাদের লিখে জানান। আপনাদের মতামতগুলোই আমাদের আগামী দিনের আমাদের ভিডিও কিরকম হবে তার দিক নির্ধারণ করবে। তাই দেখতে থাকুন বাংলার রাজনীতি, সঙ্গে থাকুন। নমস্কার।